আমাদের মোটামুটি হচ্ছে প্রজেক্টগুলোর জন্য কি কি জিনিস প্রয়োজন সেটা পার্টটা মোটামুটি হয়ে গেছে। সো এখন আমরা হচ্ছে কাজের দিকে আগাইতে পারি। আমাদের এদিকে ফায়ারবেজও মোটামুটি ইনস্টল হয়ে গেছে, এটা আমি বাদ দিলাম। আর হচ্ছে এদিকে আমরা আমাদের এসআরসির মধ্যে যাব। এখান থেকে হচ্ছে আমরা একটা পেজেস নামে একটা ফোল্ডার খুলবো, পেজেস। দেন হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা আরেকটা ফোল্ডার খুলবো যেটার নাম দিব হোম। হোম দিলাম। দেন এখান থেকে হচ্ছে আমরা যেটা করব, এখান থেকে একটা ফাইল নিব, হোম ডট জিএসএক্স। দেন আমরা এটা করার পরে আরএসসি দিব, আরএসসি দিলাম, আরএসসি আরএসসি দিব। এটা কাজ হচ্ছে না কেন? ওকে। দেন হচ্ছে এটাকে আমরা বাদ দিলাম। আর এখানে হচ্ছে আপাতত তেমন কিছু দিব না, আমি এইখানে দিব হচ্ছে H2 দিব। আর হচ্ছে টেক্সটকে আমরা সেন্টারে নিব। দেন হচ্ছে আমরা এখান থেকে টেক্সটকে কিছু বড় করে দিব, 3 এক্সেল করলাম। দেন এখানে থাকলো হচ্ছে দিস ইজ হোম, এটা থাকবে, এটা থাকলো। তো এখন আমরা এটা যদি দেখতে চাই আমাদের রাউটের মধ্যে চলে যাব। এখানে হচ্ছে আমরা রাউটের কিছু চিলড্রেন সেট করে দিতে পারি। আর চিলড্রেন সেট করার জন্য আমরা জাস্ট হচ্ছে চিলড্রেন দিব। দেন হচ্ছে এখান থেকে আমরা যা যা সেট করতে চাই, যেমন ফার্স্টে একটা পাথ সেট করব যেটার নাম দিব হচ্ছে, যেটা বাই ডিফল্ট হচ্ছে হোম কম্পোনেন্টেই থাকবে। আর এলিমেন্ট হিসাবে যেটা দেখাবে, এলিমেন্ট হিসাবে আমাদের হোমটাকে দেখাবে। তো আমরা হোমটাকে হচ্ছে পেজেস থেকে নিয়ে আসলাম। এখন সেভ দিয়ে যদি দেখতে যাই, আই হোপ এখন দেখতেছি আমরা দিস ইজ হোম। তো এখন আমাদের এই টেক্সটটাকে আরও সুন্দর করার জন্য আমরা চাইলে হচ্ছে গুগল থেকে কিছু ফন্ট ইউজ করতে পারি। যেমন আমি ইউজ করব হচ্ছে এখানে গুগল ফন্ট পপিন্স, এটাকে হচ্ছে আমি ইউজ করব। তো এটাকে ইউজ করার জন্য ফার্স্টে হচ্ছে এখানে যাইতে হবে। এইখানে আমাদের গুগল সাইট ভিজিট করে, এত লেট হচ্ছে কেন? দেন হচ্ছে গেট ফন্টের মধ্যে যাইতে হবে, এখান থেকে চয়েস করে নেবেন। আমি গেট ফন্টের মধ্যে গেলাম। দেন এখান থেকে আমার এমবেডেড কোড যেটা আছে আমার এটা লাগবে, আমি এখানে গেলাম। এখান থেকে আমার ইম্পোর্টের যেটা আছে এটাকে ইউজ করব, এই জন্য হচ্ছে ইম্পোর্টের এটাকে কপি করব এভাবে। দেন স্টাইলের ভিতরে যেটা আছে এটাকেই করব, শুধু স্টাইলটা বাদে। তো এটাকে নিয়ে আমি হচ্ছে সেট করব হচ্ছে আমার ইন্ডেক্স ডট সিএসএস কোথায়, এইখানে। তো এখানে সেট করার পরে হচ্ছে আমরা এইখানে যে জিনিসটা করবো এটাকে উপরে হচ্ছে ইম্পোর্ট করে দিব। তো এটা ইম্পোর্ট হইলো। দেন আমাদেরকে যে জিনিসটা করা লাগবে এখন হচ্ছে আমরা এই জিনিসটাকে ইউজ করব কিভাবে। তো এটাকে ইউজ করার জন্য হচ্ছে আমরা দুই তিনভাবে করতে পারি। আরেকটা হচ্ছে আমরা টেলউইন্ডের কাস্টম সিএসএস বা কাস্টম ফন্ট ইউজ করে হচ্ছে আমরা কাজটা করতে পারি। তো কাস্টম টেলউইন্ডটা করার জন্য আমরা এইখানে গিয়ে হচ্ছে সার্চও দিতে পারি, কাস্টম কাস্টম ফন্ট দিতে পারি, ফন্ট। ওকে, আমরা হচ্ছে ফন্ট ফ্যামিলি এটাকে হচ্ছে ইউজ করতে চাচ্ছি। তো তারা কি বলতেছে আমাদেরকে বলতেছে যে এক্সট্যান্ডের মধ্যে যাও, এক্সট্যান্ডের মধ্যে গিয়ে ফন্ট ফ্যামিলি নামে একটা জিনিস করো, সেইখানে হচ্ছে এই জিনিসটাকে তুমি তোমার মতো করে করে দাও। তো আমরা সেটা করার জন্য হচ্ছে আমাদের টেলউইন ডট কনফিগ ফাইলে যাব। তো এখান থেকে হচ্ছে কোথায় যাইতে হবে আমাদেরকে, আমাদেরকে হচ্ছে থিমে যাইতে হবে। থিম থেকে হচ্ছে আমাদেরকে এক্সট্যান্ডে যাইতে হবে। তো এক্সট্যান্ডে গেলাম, যাওয়ার পরে হচ্ছে আমাদেরকে এখানে হচ্ছে ফন্ট ফ্যামিলি এটা ইউজ করতে বলছে। দেন ইউজ করলাম। দেন হচ্ছে এখান থেকে আমাদেরকে যে জিনিসটা করতে বলছে সেটাও করে ফেলবো, একটু ধৈর্য। তো সেটা করব। এখন হচ্ছে আমাদেরকে হচ্ছে আমাদের যে জিনিসটা করতে বলছে আমরা হচ্ছে পপিন্স পপিন্স এটা দিলাম। আর হচ্ছে পপিন্স দিয়ে আমরা এখান থেকে হচ্ছে ভ্যালুটাকে সেট করে দিব। আমরা এখান থেকে এটাকে নিয়ে আসব পপিন্স থেকে। আমাদের এইখানে হচ্ছে এই যে ফন্ট ফ্যামিলি পপিন্স আর যে জিনিসটা আছে এটাকে এইভাবে কপি করব। কপি করে আমরা এখান থেকে এটাকে নিয়ে আসব। এটা আসলো। তো এটা আসার পরে এটা কি কাজ করতেছে কিনা এটা দেখার জন্য আমরা একটা সেভ দিলাম। সেভ দিয়ে হচ্ছে আমরা আমাদের হোমের মধ্যে চলে যাব। হোম কই, হোমের মধ্যে চলে গেলাম। এখন এখানে যদি আমরা দেখি ফন্ট পপিন্স এটা অলরেডি এখানে দেখাচ্ছে। তো এখন দেখি এটা কি আমাদের আসছে কিনা আমরা দেখার জন্য হচ্ছে আমাদের হোম কই, আমাদের এখানে গেলাম। তাহলে আমাদের এটা এখনও বুঝতেছি না আসছে কিনা। তারপরে আমরা দেখার জন্য হচ্ছে এইখানে হচ্ছে আমাদের এলিমেন্টে গেলাম, এখান থেকে কার্সরটা এখানে দিব। দেন এটার স্টাইল ফন্ট পপিন্স এখানে দেখাচ্ছে, বাট এখান থেকে এই যে ফন্ট ফ্যামিলি হচ্ছে কি আমাদের পপিন্স দেখাচ্ছে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমাদের এইটা যদি আমরা উঠাই দিই তখন হচ্ছে নর্মাল টেক্সট, এখন পপিন্স। ঠিক আছে, আমাদের এটা হচ্ছে আমরা পপিন্স মানে ফন্টগুলো হচ্ছে ইউজ করতে পারবো।
তো এটা হচ্ছে একটা জিনিস গেল আমাদের। তারপরে আরেকটা জিনিস হচ্ছে আমরা এখানে যদি একটা বর্ডার করে দিই, এইখানে রুটের মধ্যে যাই, আর রুটের মধ্যে গেলাম, আর এখানে হচ্ছে আপাতত একটা বর্ডার দিলাম একটা জিনিস বোঝার জন্য। বর্ডার দিব, বর্ডার দিলাম, দিয়ে সেভ দিলাম, তাহলে মোটামুটি ফুল উইথের বর্ডার। আমরা চাচ্ছি হচ্ছে কিছুটা পাশে মার্জিন টার্জিন দিয়ে দিতে। তো এটা হচ্ছে আমরা এখানে দিতে পারি। আমরা দিলাম হচ্ছে আমাদের ম্যাক্স উইথ দিব আমাদের 6 এক্সেল, আর হচ্ছে এমএক্স অটো করে দিব, এমএক্স অটো এটা দিলাম। দেখুন এখন হচ্ছে আমাদের কিছুটা জিনিস একটু গ্যাপ হয়ে গেছে, এই যে আমাদের এইরকম আর কি, এখানে এই যে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা আর কি। তো এটা হইল। তারপরে আমরা এখন হচ্ছে আস্তে আস্তে আরও অনেক অনেক জিনিস করব, যেমন হচ্ছে আমাদের এখানে কি কি জিনিস আছে আমরা যদি একটু ট্রাই করি দেখার। এখানে আমাদের একটা হেডার আছে, আমাদের একটা ন্যাববার আছে, আমাদের লেফট সাইড, রাইট সাইড, মেইন কন্টেন্ট, অনেক কিছুই আছে। তো আমরা একটা একটা জিনিস করে করব। ফার্স্টে হচ্ছে আমরা হচ্ছে ন্যাববারটাও করার ট্রাই করতে পারি, অথবা আমাদের হেডারটাকে আমরা করতে পারি। তো হেডারটাকে করার জন্য আমাদেরকে ফার্স্টে হচ্ছে এখানে আমাদের যে জিনিসটা করে নিব, আমাদের কি কি জিনিস লাগবে আমরা দেখছি। তাহলে আমরা পেজের মধ্যে যাব, পেজেসের মধ্যে গিয়ে এখানে একটা নাম নিব হচ্ছে আমাদের যে জিনিসগুলো সবাই পাবে। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস দেখি, আমাদের যদি আমাদের লগ ইন না করলে তো আবার দেখবো না। আচ্ছা, লগ ইনটা আমি করি। তো লগ ইন করার পরে আমাদের যদি আমাদের আইনা রে ভাই, এত লেট করো কেন? এটা আসতেছে। তো লগ ইন করার পরে আমাদের যে জিনিসটা আমরা দেখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমরা যদি অন্য পেজে যাই তাহলে এখানে হচ্ছে আমাদের ন্যাববার, হেডার, এগুলো হচ্ছে কমন জিনিস। তারপরে হচ্ছে ফুটারটা হচ্ছে কমন জিনিস, তার মানে সব পেজে হচ্ছে জিনিসগুলো থাকবে। তারপরে হচ্ছে আমাদের লগ আউট দিয়ে হচ্ছে লগ ইন করতে গেলেও আমাদের কি কি জিনিস দেখা যায়, এই যে লগ ইনে গেলে ন্যাববারটা দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে রেজিস্টারে গেলে ন্যাববারটা, ফুটারটা দেখা যাচ্ছে। তো আমরা হচ্ছে এই জিনিসটা, কমন জিনিসগুলো করার জন্য আমরা যারা যারা কমন জিনিস তাদেরকে হচ্ছে একটা ফোল্ডারে রাখার জন্য সেটার নাম দিব হচ্ছে শেয়ার্ড, শেয়ার্ড। দেন এই শেয়ার্ড থেকে হচ্ছে আমরা আরেকটা ফোল্ডার নেব, যেমন ন্যাব ন্যাববার। আর এই ন্যাববারের মধ্যে আমাদের যে জিনিসটা থাকবে হচ্ছে ন্যাব বার ডট জেএসএক্স, এটা নিলাম, নিয়ে আরএসসি দিব, দিয়ে হচ্ছে এখান থেকে আমরা সেমভাবে H2 দিয়ে আপাতত বলি টেক্সট হচ্ছে সেন্টার, আমরা টেক্সটকে হচ্ছে সেন্টার দিয়ে দেন হচ্ছে টেক্সটকে হচ্ছে কিছুটা লার্জ করে দিব, সেই জন্য হচ্ছে 2 এক্সেল দিলাম আপাতত। আর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে বললাম হচ্ছে ন্যাববার দিয়ে আমরা এটাকে রেডি করলাম। আপাতত কোন জায়গায় ইউজ করতেছি সেটা একটু পরে দেখি। তারপর আরেকটা জিনিস আমরা তৈরি করে নিব, সেটা হচ্ছে আমাদের উপরে একটা হেডার দেখছিলাম, রাইট? তো আমরা হেডার একটা তৈরি করে নেব, হেডার, HEADER, হেডার একটা ফোল্ডার। দেন ফোল্ডারের মধ্যে আমাদের থাকবে একটা হেডার, HEADER, হেডার ডট জেএসএক্স, অ্যান্ড হচ্ছে আমাদের আরএসসি দিয়ে আমরা একটা কম্পোনেন্ট তৈরি করে টেক্সট আমরা এখানেও সেমভাবে হচ্ছে আপাতত ইউজ করি। আমরা এখানে দিব হচ্ছে টেক্সটকে আমরা সেন্টার করে দিই। দেন হচ্ছে আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে টেক্সটকে আমরা একটু লার্জ করে দিব, 5 এক্সেল। দেন হচ্ছে আমরা এখান থেকে বললাম নিউজ রিয়্যাক্ট নিউজ, আর একটা কী ছিল, প্রজেক্ট। ওকে, প্রজেক্ট, এটা দিয়ে আমাদের হেডলাইনটা আপাতত দিয়ে দিলাম। ওকে, এখন সেভ দিলাম। সেভ দিয়ে এখন আমরা কিছু দেখবো না, কারণ এখন আমরা সেট করি নাই। তো এগুলা সেট করবো আমরা কোথায়, আমাদের এগুলা হচ্ছে হোমের মধ্যে সেট করবো। তো আমরা হোমের মধ্যে গেলাম, যাওয়ার পর হচ্ছে আমরা এখানে আপাতত দিতে পারি হচ্ছে আমাদের ফার্স্টে হচ্ছে হেডারটা আছে, তো আমরা হেডারটা দিলাম, হেডার্স শেয়ার থেকে আসলো। আর দেন হচ্ছে আমাদের কি জিনিস ছিল, আমাদের হচ্ছে ন্যাববারটা ছিল, ন্যাববার আমরা হচ্ছে আপাতত এটা ইউজ করলাম, করে সেভ দিলাম। এখন দেখি এটা আসতেছে কিনা। তাহলে আমাদের এখানে গেলাম, তাহলে হেডার ন্যাববার দুইটাই আপাতত চলে আসছে। তো দুই জিনিসটা যেহেতু চলে আসছে, আমরা এখানে আরও কিছু জিনিস করতে পারি। যেমন হচ্ছে এখানে আমরা দেখি, এখানে হচ্ছে একটা জিনিস আছে, এগুলার মধ্যে আমরা আস্তে আস্তে সেট করব। আর এখানে আমাদের তিনটা জিনিস আছে, একটা হচ্ছে লেফট সাইড, রাইট সাইড, আর হচ্ছে আমাদের মেইন কন্টেন্ট। তো আমরা লেফট সাইড আর রাইট সাইডটাই হচ্ছে তৈরি করে ফেলি। তো আমরা হচ্ছে আমাদের শেয়ার্ডের মধ্যে যাই, দেন এখান থেকে হচ্ছে আমরা রাইট সাইড, আর জিএসটি রাইট, আর হচ্ছে সাইড, দেন হচ্ছে আচ্ছা ফোল্ডারও করতে পারি, আচ্ছা ফোল্ডারই তো করতেছি, রাইট সাইড। আর এখান থেকে হচ্ছে আমরা রাইট সাইড নামে RIGST রাইট
সাইট ডট জিএসএক্স আপাতত একটা আর সি দিয়ে কম্পোনেন্ট তৈরি করে নিব। দেন এখান থেকে হচ্ছে সেমভাবে আপাতত কিছু দিব না, টেক্সট আমরা এটা কপি করে নেওয়া উচিত ছিল, টেক্সট সেন্টার। দেন হচ্ছে টেক্সট হচ্ছে আমাদের 4 এক্সেল দিব, 4 এক্সেল বেশি বড় হয়ে যাবে, আমি 2 এক্সেল দিলাম। দেন হচ্ছে এখান থেকে আমরা দিব হচ্ছে রাইট রাইট আর হচ্ছে কি সাইট। ওকে, এটা দিয়ে আপাতত এটা থাকলো। আর পাশাপাশি আমরা আরেকটা জিনিস তৈরি করে নিব, আমাদের কোথায় যাইতে হবে, শেয়ার্ডের মধ্যে যাইতে হবে। এগুলো হচ্ছে আমাদের কোথায় আছে, পেজেসের মধ্যে আছে। তাহলে শেয়ার্ডের মধ্যে গিয়ে আমরা হচ্ছে কি জিনিস নিব, আমরা এখন নিব লেফট সাইড নামে একটা ফোল্ডার, যেখানে আমাদের লেফট সাইড নামে লেফট লেফট সাইড নামে আমাদের একটা কম্পোনেন্ট থাকবে, আর সি দিয়ে তৈরি করে নিব, আর সি দিব। অ্যান্ড হচ্ছে এখান থেকে আমরা সেমভাবে হচ্ছে টেক্সটকে আমরা সেন্টার লাগবে না, এটা হচ্ছে আমি জাস্ট হচ্ছে টেক্সটকে আমি 2 এক্সেল করে দিয়ে আমরা এখান থেকে হচ্ছে লেফট সাইড দিয়ে দিব, লেফট সাইড এটা দিলাম। দিয়ে এখন যদি আমি এটা দেখতে যাই, এখনও কিছু আসে না অবশ্য, আমরা দেখতে গেলেও আমাদের ভুল হবে। তো এটাকে আমরা দিলাম, দিয়ে এটাকে হচ্ছে আমাদের হোমের মধ্যে, হোমের মধ্যে গেলাম। আর হোমের মধ্যে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা এই জিনিসটাকে আপাতত এটাকে কাট করলাম। আর হচ্ছে এখান থেকে আমাদের একটা ডিভ নিব, ডিভের মধ্যে 3টা ডিভ নিব। নিয়ে ফার্স্টটা হচ্ছে আমাদের কি থাকবে, ফার্স্টটা হচ্ছে আমাদের লেফট সাইড থাকবে। আর সেকেন্ড যেটা আছে এটা হচ্ছে আমাদের মেইন কন্টেন্ট থাকবে। আর লাস্টে যেটা আছে এটা হচ্ছে আমাদের রাইট সাইড থাকবে। আমি রাইট সাইড দিয়ে দিব, রাইট সাইড এটা দিলাম। দিয়ে এখন যদি দেখতে যাই, আই হোপ মোটামুটি কিছু দেখবো, লেফট সাইড রাইট সাইড এগুলো আছে, সমস্যা নাই। এগুলাকে যদি আমরা এইখানে ধরে আমরা গ্রিড করে দিই, তো আমরা এটাকে চাইলে গ্রিড করে দিতে পারি। আচ্ছা, আপাতত হচ্ছে এতটুকু থাকুক, এটা আমি পরের ভিডিওতে করব। এটাকে আমরা রেখে দিই। তাহলে যে জিনিসটা চাইছি মোটামুটি আস্তে আস্তে জিনিসটা আসতেছে। এখান থেকে আমরা এই যে লেফট সাইডের জন্য একটা জিনিস, রাইট সাইডের জন্য একটা জিনিস করে ফেলছি। তো ভিডিওটা আমি দেখি কতটুকু হয়েছে, এই পর্যন্ত রেখে দিই, পরবর্তী ভিডিওতে বাকি কাজ করতেছি।